সকাল সকাল আজ বেরিয়ে পড়েছি দিদিভাইয়ের ওখানে যাবো বলে। আর এই সময় আমি এখন ঘুমিয়ে থাকতাম বাড়িতে থাকলে, কিন্তু আজকে 10টা এখনও বাজেইনি, তার আগে আমি এখানে ঢালিগাঁও পৌঁছে গেছি। আর এসছি হচ্ছে আজকে আমরা টোটো দিয়ে। ভীষণ ভালো লাগছিলো রাস্তাগুলো, মানে দেখছিলাম কার বাড়িতে কী আছে না আছে সব দেখে দেখে যাওয়া যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার। হাইওয়ে দিয়ে তো আমরা আসিনি, এসছি একটু ভেতরের রাস্তা দিয়ে, এত ভালো লেগেছে, মানে সবার বাড়ি ঘর সব দেখে দেখে এসছি। তো বাবা, আমি আর যে টোটো চালাচ্ছিল সেই দাদা ছিল, তো আমরা তিনজনে এসেছিলাম। একটু বাবার কাজ ছিল, তো বাবা কাজ টাজ করে এখান থেকে চলেও গেছে। আমি আর ক্লিপ নিতে ভুলে গেছি, আমি নিইনি। মানে মাম্মা এত ফুর্তি পাচ্ছিল, মানে দাদাকে দেখে। দাদা ওর হচ্ছে প্রাণ, দাদার জন্য মানে কি বলবো, আর ভীষণ ভালোবাসে বাবাকে। তো আসার পরে ভীষণ আনন্দ, এখানে ওখানে হই হুল্লোড় করে কাটিয়ে দিলাম। অল্প সময়ের জন্যই বাবা এসেছিলো, বাবা আবার চলেও গেছে 1 ঘন্টার মধ্যে। তো তারপর আমি আসার কারণ হচ্ছে আমরা একটা জায়গায় আজকে ঘুরতে যাবো। তো সেভাবে বাবা যাওয়ার পর আমরা রেডি হয়ে বেরিয়েও পড়লাম। ভাই আসছে, ভাই, দিদিভাই, আমি, দাদা ভাই মানিয়া। তো আমরা এই কয়জনই যাচ্ছি। আর ওটা হচ্ছে ওখানে, মানে ঢালিগাঁও আমরা যেখানে আছি টাউনশিপে, তো সেখানেই ভেতরে আমাদেরই একটা প্রোগ্রাম, তো সেখানে আমরা যাচ্ছি। এটা হচ্ছে শিলারায় তর্পণ তিথির কিছু বিশেষ মুহূর্তগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু খুব দেরি হয়ে গেছে আমার আসাতে, তাই অনেকটা তুলতে পারিনি। যেইটুকু পেরেছি আমি একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। ভালো লাগছিলো এখানে এসে, সবাই ভীষণ আনন্দ করছিল, সেটা দেখেও ভীষণ ভালো লাগছিলো। তো এখানে এই যে একটু আগে দেখতে পেলে উনি হচ্ছেন আমার একটা পিসি, তো একটু ভীষণ তাড়াহুড়োর মধ্যে ওরা ছিল, তো যাচ্ছে আসছে তার মধ্যে দেখাচ্ছে। তারপরে আমরা কথা বলেছি, অনেকক্ষণ ফটো তুলেছি, আমি স্টোরিতে লাগিয়েছিলাম, সেটা হয়তো তোমরা কেউ দেখতে পেয়েছো। তো যাই হোক, ভীষণ ভালো লাগছিলো। আর এখানে নাচ হচ্ছিলো, আমি তো মানে গান শুনলে তো থাকতেই পারি না, আমার নাচতে হবে। কিন্তু ভাগ্যে সেখানে কোনো মেয়েরা যায়নি, না হলে এতক্ষণ আমি এখানে বসে থাকতাম না। আমার ভেতর তো আমি নাচ একাই করছিলাম, মানে ওখানে গিয়ে দেখাতে আর পারিনি। যাই হোক, এই যে তোমরা গানটা শুনতে পেলে, এই গানটা তোমরা কতটা বুঝতে পারলে কি আমি জানি না, এটা একবার শোনো গানটা পুরোটা, এত ভালো লাগে। এটা শুধু আমাদের রাজবংশীদের কি বলবো বিশেষ একটা গান, কিন্তু তোমরাও যদি একটাবার শোনো তোমাদেরও মানে তাল উঠে যাবে আর কি, তোমরা নাচতে বাধ্য, এত ভালো লাগে, যেরকম শুনতে ওরকম নাচতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, নাচানাচির পর তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব, যেহেতু এটা আমাদের দুপুরবেলা ইনভিটেশন ছিল। তো দুপুরবেলা আমরা এখন, আর এখানে প্রচণ্ড গরম দিচ্ছিল, এই গরমটার জন্যই আমাদের ভালো লাগেনি, মানে চলে এসেছি তাড়াতাড়ি করে, বেশিক্ষণ থাকতে পারিনি। মাম্মাম তো থাকবেই না, আর পুরো ঘেমে গেছে, আর এখানে ফ্যানের ব্যবস্থা ছিল না। তো যাই হোক, যখন খেতে বসেছি তখন প্রচণ্ড গরম লেগে গেছে। তো যাই হোক, কোনোরকম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, খাওয়াতে কী ছিল আমি সেটা এখন আর বলতে পারবো না, আমি ভুলেই গেছি, কোনোটাই ভালো করে খেতে পারিনি এত গরমে। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। তো চলে এসে তারপরে ভাবলাম বাড়ির সামনে একটা আমাকেও তোমাদের সাথে একটু দেখাই। আমি তো আমার ভিডিওতে সেরকমভাবে থাকি না, আমাকে দেখানোর কেউ নেই, তোমরা জানো ভালো করে। তো ভাবলাম ঠিক আছে, চলো ভাইকে একটু মোবাইলটা ধরি, আমি একটু ঘুরে নিলাম, বেশ তোমাদেরও দেখা হয়ে গেলো, আমার একটু ঘোরাঘুরি হয়ে গেল। চলো এখন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটা মিনি ব্লগে।